চলো মালদা এক্সপো থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মালদা এক্সপো মেলা 2025। চলো মালদা এক্সপো মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি করেছিলাম সব দেখাবো তোমাদেরকে এক ঝলকে, এবং সময় নিয়ে দেখো অবশ্যই। মকটেল বার দেখাই গেল, এখানে আমরা যদিও কোনো কিছু ইউজ করিনি। এবং শুরু হয়েছে এখানে নানান ধরনের আমাদের জুয়েলারি শপ, অনেক ধরনের ফুড প্রোডাক্টস পাওয়া যাচ্ছিল, যেখানে আচার এবং আচারের মতোই দেখতে খাবারগুলো লাগছিল, খুব ইন্টারেস্টিংভাবে লোক পারচেস করছিল। বাচ্চাদের খেলনার দোকান তো অপরিসীমভাবে রয়েছে ভেতরে। আর মেলার মধ্যে পাঁপড় না থাকলে চলে, মেলার মধ্যে পাঁপড় খুব একটা ইন্টারেস্টিং অ্যান্ড কমন জিনিস, যেটা না থাকলে মেলা মানায় না। চলো নেক্সট একটা খেলনার দোকানে নিয়ে যাই। বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর ধরনের খেলার সামগ্রী বিক্রি হচ্ছিল এইসব খেলনার দোকানে। এই যে ইনি হচ্ছেন আমাদের একজন পান মশলা বিক্রেতা, নানান রকম পান মশলার সম্ভার নিয়ে হাজির। এইখানে মহিলাদের জন্য কাঁচের চুড়ি ভালো পরিমাণে বিক্রি হচ্ছিল, এবং সাইডে রয়েছিল মেটাল চুড়ি। মেলায় যাবো আর আইসক্রিম খাবো না, এটা কি করে সম্ভব? তাই জন্য গরমের মধ্যে আইসক্রিমের মজা নিচ্ছিলাম। কি বড্ড ভিড় এক্সপো মেলাতে, কি বানা পাওয়া যায় আমাদের এই এক্সপো মেলায়। মোবাইলের ব্যাক কভার থেকে শুরু করে অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছিল, পাশেই রয়েছিল পিলো কভার থেকে শুরু করে বেড কভার, সমস্ত কিছুর আয়োজন খুব অল্প টাকার মাধ্যমে পাওয়া যাচ্ছিল। 100 রুপিস বোর্ড দেখতে পাচ্ছ বন্ধুরা, এবং ভেতরে আরও একটু ভালো কোয়ালিটির 200 রুপিস, 250 রুপিস অ্যান্ড 180 রুপিসে অ্যাভেলেবেল ছিল। ভেতরে না গেলে বুঝতে পারবে না কি অসাধারণ কালেকশন। মার্কেটে যাওয়ার কোনো বালাই নেই, কারণ মেলার মধ্যে রয়েছিল ব্যাগের বিপুল সম্ভার, যেখানে উৎকৃষ্ট মানের সুলভ মূল্যে ব্যাগ পাওয়া যাচ্ছিল। এটি কলকাতার দক্ষিণেশ্বর থেকে আগত একটি জুয়েলারি শপ, তিথিস জুয়েলারি হাউস। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ডিজাইনিং ইয়াররিংস, ফিঙ্গার রিংস, নেকলেস অ্যান্ড আদিম যুগের যে সমস্ত রকম অলংকার দেখা যাচ্ছিল। মালদা এক্সপো মানে কিন্তু একসাথে বিপুল পরিমাণ অলংকার এবং গয়না, সমস্ত খেলনা, সমস্ত কিছুর সম্ভার এখানে দেখা যাচ্ছিল। এক দোকানে কিন্তু হরেক মাল বলা হয়, এই হরেক মাল মাত্র 10 টাকাতে বিক্রি হচ্ছিল। হ্যাঁ, শুনে হচ্ছে যে আমি হরেক মালওয়ালা বা হরেক মাল বিক্রি করছি, বাট সত্যি খুব অ্যাফোর্ডেবল প্রাইস। 10 টাকা বা 20 টাকার মাধ্যমে যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল, তোমরা খুব কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে এখানে বাচ্চাদের লোভনীয় জিনিসগুলো পাওয়া যাচ্ছিল একেবারে হরেক মাল 20 টাকায়। ওয়াও, মশালা পপকর্ন, ওয়াও ইয়াম্মি, মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতি। হাওয়াই মিঠাই বলতাম আমরা এটাকে। চলো দেখাই তোমাদের কাজু শেখ ফালুদা পাওয়া যাচ্ছিল এমন একটি আইসক্রিম দোকানে, যে আইসক্রিমের দোকানে কিন্তু খুব ভিড় লেগেছিল। ছিলাম যে একটু পকেটের দিকটা নজর রেখো, কারণ লোভনীয় জিনিসগুলো ভালো বিক্রি হচ্ছিল। মালদা এক্সপো মেলার আরেকটি গুরুত্বপূর্ণ কালেকশন ছিল স্মার্ট বোতল। হ্যাঁ, বাচ্চাদের জন্য খুব অল্প মূল্যের মধ্যে, যেমন 150 টাকার মধ্যে সেই স্মার্ট বোতলগুলো অ্যাভেলেবেল ছিল। সেই দোকানে পাওয়া যাচ্ছিল আবার মুম্বাই কসমেটিক্স। ঠিক ধরেছ, মুম্বাই কসমেটিক্সে ঢালাও হারে লিপস্টিক থেকে শুরু করে সমস্ত কিছু মেকআপের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এবং সেই দোকানের আর একটা সাইডে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে বিভিন্ন রকম নেল পলিশ থেকে শুরু করে স্মার্ট বোতল অ্যান্ড মোবাইল অ্যাক্সেসরিজ সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। উফ, কি বড্ড গরম! দোকানদার দাদা পাখা করার মাধ্যমে কাস্টমারদের জিনিস দেখাচ্ছিল। দিদি, বোন এবং সম্মানীয় মহিলারা অবশ্যই আসতে পারেন এই মেলায়, কারণ আপনাদের জন্য রয়েছে বিপুল সম্ভার কালেকশন, যেটা আপনারা খুব অল্প মূল্যের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন। এবং এইখানে দেখা যাচ্ছে নানান রকম বাচ্চাদের খেলনাও কিন্তু বিক্রি হচ্ছে। পুজোর জন্য ব্যবহৃত ছোটোখাটো জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, সেগুলো খুব অল্প দামের মধ্যে পাওয়া যাচ্ছিল। না গেলে বুঝতে পারবে না, কারণ মালদা এক্সপো মেলাতে সত্যিই পকেটটা একটু ভারী করেই আসতে হবে। মন না চাইলেও কিন্তু এইসব দোকানে গিয়ে একবার দেখতে খুবই ইচ্ছা করে, কারণ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সমস্ত জিনিস কিন্তু খুব অ্যাট্রাকশন দিয়েই থাকে। সেল 20 রুপিস অ্যান্ড 20 রুপিসের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ নানান রকম জিনিসপত্র, কিন্তু খুবই অসাধারণ। পরের এই দোকানটিতে কিন্তু বোর্ড দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশ থেকে আগত দোকানদার, যেখানে ঢাকায় মসলিন এবং নানান ধরনের বাংলাদেশি কাপড়
চোপড় বিক্রি হচ্ছিল। মেলাতে বারে বারে ভিড়ের মধ্যে আমরা ধাক্কা খাচ্ছিলাম, খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম একটুই খেলনার দোকানে। যে খেলনার দোকানে আমার খেলনা না নিয়ে থাকা গেল না, কারণ এইখানে রয়েছিল আরও বিপুল সম্ভার। গরমের মধ্যে লোক পাখা করে করেও কিন্তু নিজেকে মেলার মধ্যে খুব ঘোরার মধ্যে ব্যস্ত রাখছিল। চীনামাটির কাপ প্লেট থেকে কাচের গ্লাস এবং বোতল এবং জগ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এই দোকানটিতে। প্রাইসিং মাত্র 100 থেকে শুরু করে 500-এর মধ্যে লিমিটেড ছিল। নেক্সট চলে গেলাম একটি চুড়ি, কানের বালি এবং নানান ধরনের অলংকারের দোকানে। বাচ্চাদের এই কালেকশনের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মালদা এক্সপো মেলা যাওয়া, এবং কিছু জিনিস এই এক্সপো মেলাতেই কিন্তু পাওয়া যায়, সেটাও সঠিক, কারণ অনেক মালদাবাসীই জানে যে মালদা এক্সপো মেলাতে কিন্তু কিছু এক্সক্লুসিভ জিনিস পাওয়া যায়। এলাম আবার একটি বাসনপত্রের দোকানে, যেখানে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেগুলো তোমরা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ। এরপর ঠিক ভিড়ের মধ্যে আবার চলে যাচ্ছি একটি খাবারের দোকানে, যেখানে রয়েছিল নানান ধরনের আইটেম। এই যে বাচ্চারা এই সমস্ত জিনিসের জন্য কিন্তু মেলা যেতে চায়। আমরাও যখন ছোটোবেলা ছিলাম তখন কিন্তু এই মেলায় যেতাম। মুম্বাই পাওভাজি, আমার মেয়ের মধ্যে কিন্তু পাওভাজি খেতে ব্যস্ত হয়ে পড়লো সেই মুম্বাই পাওভাজিতে, এবং খুব টেস্টি সে দেখিয়ে বলছিল, খুব ইয়ামি। 50 টাকা এক প্লেটের দাম। একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে এই বাচ্চাদের জন্য নাগরদোলা অবশ্যই সাবধানতাপূর্বক বাচ্চাদেরকে এই সমস্ত রাইডিং করানোর জন্য নজর দেবেন। এটি ছিল ব্রেক ড্যান্স, অ্যাজ ওয়েল অল অফ ইউ নো। শুধু বড়রাই কেন বোটিংয়ের মজা নেবে, বাচ্চাদের জন্য ছিল কিন্তু মালদা এক্সপো মেলাতে এই আয়োজন। খুব অল্প পয়সার মাধ্যমে কিন্তু বাচ্চারা এর মজা নিচ্ছিল এবং খুব আনন্দিত হচ্ছিল। ছোটোবেলা খুব ভয় পেতাম, এই ড্রাগন ট্রেনেও কিন্তু খুব মজা নিয়েছিল আমাদের বাচ্চা। এরপরে চলে যাচ্ছি একটি রোমাঞ্চকর বাচ্চাদের খেলার একটি জায়গা, যেটি হচ্ছে জাম্পিং। নানান ধরনের অঙ্গভঙ্গি করে তারা জাম্পিং করছিল, অ্যান্ড বিলিভ মি, বাচ্চারা কি খুশি না পায়, যারা এই রাইডিং করিয়েছো তারাই বুঝতে পারবে। খুব সুন্দর মনে হচ্ছিল, প্লেনটি যেন আকাশে উঠে যাচ্ছে, তাই না? এরপর চলে যাচ্ছি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যার জন্য আসা। মানে সাথে যদি বাড়ির গিন্নি থাকে না, বারবার কিন্তু সেই সব দোকানে যেতেই হয় না ইচ্ছা থাকলেও। মেলার অন্যতম আকর্ষণ এসো ম্যাজিক শিখি। এই দাদাভাইকে আপনারা আসলে মালদাবাসী অনেকজন চেনেই। আসন্ন কার্তিক পূজার মেলাতেও কিন্তু ইনার স্টল দেখতে পাবেন, MK রোড মালদা ফুলবাড়ি। সেখানে কিন্তু উনি ম্যাজিক দেখিয়ে থাকেন। এই ম্যাজিকের দোকানটি সত্যি আশ্চর্যজনক। যে কোনো গাড়ির চাবি এবং বাড়িরই চাবি হোক না কেন, কি হোল্ডারগুলো কিন্তু খুব অসম ছিল, এখানে পাওয়া যাচ্ছিল খুব অল্প দামের মাধ্যমে। আবার একটি মালদার মেলা এক্সপো মেলা, খুব ভিড়। এই যে দেখুন আপনি, খুব কৃত্রিম হলেও কিন্তু অরিজিনাল মনে হচ্ছিল। এই ফুলের বাগান, না এটা ফুলের বাগান নয়, অ্যাকচুয়ালি ফুলের সম্ভার কালেকশন ছিল, যেটি আপনি আপনার বাড়ির মধ্যেই কিন্তু লাগিয়ে রাখতে পারেন, বলার কোনো বালাই থাকে না এর মধ্যে। নেক্সট চলে যাচ্ছিলাম আবার সেই হরেক মালের দোকানগুলোতে, আবার কিছু স্মার্ট বোতলের দোকানে। ইন্টারেস্টিং জিনিস ছিল, এখানে কিন্তু একটি ফোল্ডিং বোতল বিক্রি হচ্ছিল, যেটি কিন্তু ফোল্ডিং করে খুব স্মল করা যায় এবং ফোল্ডিং করে আবার বড়ও করা যায়। এইটি ছিল জিপ গাড়ি, জিপ গাড়ির মাধ্যমেও কিন্তু স্মার্ট বোতল বিক্রি হচ্ছিল। সেই বোতলটা কিন্তু অসাধারণ ছিল, সত্যি খুব অসাধারণ ছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করিও।